হ্যালো। আজকে আবারও আমরা রেডি হইতেছি ফ্রেশ ট্রেশ হইয়া বেরিয়ে যাইলাম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আজ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করুন। তো এবার আমরা অপেক্ষা করছি বাইরে এসে আমাদের বড়দের জন্য, কারণ কি ওনারা আসছেন না, ওনাদের একটু লেট হচ্ছে যার জন্য। এবার আমরা নিচে নেমে আসছি, কারণ কি আমরা 4th ফ্লোরে ছিলাম যার জন্য। তো আমাদের বড় মশাইরা এসেছেন। এবার আমরা নিচে নেমে এসে একটা গাড়ি বুক করে নিয়েছি। তারপর ধীরে ধীরে আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি আর কি। তো আজ আমরা যাব কলকাতার সেই অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরার জন্য, আর কলকাতার সেই পুরানো যেগুলা জায়গা আছে সেইগুলো দেখার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা হোটেল থেকে বেরিয়ে কলকাতার বিখ্যাত কিছু জায়গা ঘুরতে যাচ্ছি। তো এখানে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথমেই চলে এসেছি কালীঘাটের কালীমা মন্দিরে। তো এখানে এসেই সবার প্রথম আমরা পূজার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। তারপর এসে কালী মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ ওই ভিতরে ক্যামেরা করা যায় না, সেটা যারা গিয়েছেন নিশ্চয় ওনাদের জানা আছে। তারপর এখানে এসে আমি ধূপ মোম জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর এবার আমরা বেরিয়ে যাচ্ছি কালীঘাট মায়ের মন্দিরের পাশে যে ঘাট আছে সেই ঘাট দেখতে আমরা এবার বেরিয়ে পড়েছি। তো এবার চলুন আমরা ধীরে ধীরে সেই ঘাটের দিকে যাচ্ছি। আর এখানে আমরা সবার প্রথম গিয়েই যে ঘাটটা পড়ে সেই ঘাটটা দর্শন করছি। তো এই যে এখানে মন্দির একটা আছে, সেই মন্দিরটাও দর্শন করে নিয়েছি। তারপর ওই যে পাশে দেখেন ঘাটের অবস্থা, এখানে লেখাও ছিল যে এই জলটা ধরবেন না বা কোনো কিছুতেই লাগাবেন না। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি। আর এবার আমরা চলে এসেছি বিড়লা মন্দির দর্শন করার জন্য। চলুন ভিতরে যাওয়া। এটা হচ্ছে বিড়লা মন্দির, এই যে বাইরেটা। তো ফ্রেন্ডস, আমি মন্দিরের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা করতে মানা ছিল তাই। আর এবার আমরা চলে এসেছি। না তাহলে বুঝাই যায় না, পাইপ কিছু নাই। সায়েন্স মিউজিয়ামের কারিগরি এটা। তো সায়েন্স সিটি কলকাতা হলো এমন একটি জায়গা যেখানে বিজ্ঞানকে মজারভাবে দেখানো ও শেখানো হয়। এখানে ছোট বড় সবাই ঘুরতে যায়, নতুন জিনিস দেখে আর অনেক কিছু শিখতে পারে। এখানে সাধারণত যা যা থাকে, যেমন ডাইনোসরের মডেল ও চলন্ত ডাইনোসর, তারপর থাকে স্পেস বা মহাকাশ সম্পর্কিত শো, 3D 4D থিয়েটার, বিদ্যুৎ, আলো, শব্দ নিয়ে মজার এক্সপেরিমেন্ট। তো এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, তো সেটাই আমরা দেখছি আর সেটার মজা নিচ্ছি। তারপর এখানে আমরা ঘুরে ঘুরে আর অনেক কিছু আর কি বিজ্ঞান সম্বন্ধে কিছুটা হলেও আমরা বুঝতে পারছি আর কি, সেটা দেখছি। আর এখানে আছে জানি কি একটা হারানো বিন্দু খুঁজে পান, সেটা লেখা ছিল। তো যাই হোক, তারপর এটা হচ্ছে আর কি 3D একটা তো যেটাতে নাক লাগালে পরে এইভাবে অনেক কিছু মানে সিনারি আসে। তো এটারও আমরা মজা নিয়ে নিলাম। তারপর এখানে দেখুন আমাদের শুনু এখানে সাইকেল রেসিং করছে, যেটা দেখা যাচ্ছে 3Dতে যে কতটুক দৌড়াচ্ছে না দৌড়াচ্ছে। তারপর এটা হলো মিরর ম্যাজিক ও ইলিউশন। তো এটা দিয়ে আর কি অনেকগুলা মিরর লাগানো আছে, এটাতে তুমি মুখ দিয়ে দেখতে পারবে অনেকগুলা চেহারা তোমার। তো সে সুড়ঙ্গ আর কি একটা, সেটাই দেখে নিল। তারপর আরও আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখছি, যেমন রকেট, গ্রহ, উপগ্রহের মডেল, পৃথিবী ও প্রকৃতি সম্পর্কে তত্ত্ব। তো এই যে এটার মধ্যে আর কি মিউজিক বাজছে, তো যেটার এক্সপিরিয়েন্স আমরা নিচ্ছিলাম আর কি, কিভাবে কি হয় না হয়, কারণ এইগুলো তো আমাদের প্রথমবার। অনেক সুন্দর মিউজিক বাজছিল।
আর এটা হলো বুলবুলাইয়া। তো এটাতে আমরা প্রবেশ করেছিলাম। তারপর আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করছি, কে কোথায় আছো, কে কাকে খুঁজে পাও, দেখি তো পারো কি না, সেটা নিয়ে অনেকটা মজা করছিলাম। তারপরে আর কি অনেক পুরানা জমানার ট্রেনটা যেখানে বানানো আছে, কিভাবে চলতো কয়লা দিয়ে, সেটা আর কি দেখানো হয়েছে। আর অনেকগুলা গাড়ি কিভাবে বানাতে হয়, ট্রেন কিভাবে বানাতে হয়, কিভাবে বানায় না বানায়, সেটাই এখানে মানে রেখেছিল বানিয়ে বানিয়ে। এখানে বিজ্ঞান ভিত্তিক গেমও আছে, হাতে কলমে শেখারও জিনিস আছে অনেক কিছু। তো এটাতে আর কি নিজের ফটোটা যদি দাও তাহলে স্ক্যান হয়ে যে হিরো বা হিরোইন বা যার মতো তুমি হতে চাও সেইভাবে বানিয়ে দেবে। এটা একটা গেম ছিল, সেটারও আমরা এক্সপিরিয়েন্স নিয়েছিলাম। তো এখানে একটা ফটো বের হয়েছিল। যাই হোক, ইতিহাস আর পুরনো জিনিস দেখতে দেখতে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। তার তো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি বিড়লা প্ল্যানেটেরিয়ামে। তো চলুন এটাতেও গিয়ে আমরা দেখি, এটার এক্সপিরিয়েন্সটা নিয়ে নেই। তো এটার জন্য আমাদের টিকিট কাটা হচ্ছে, সেখানে গিয়ে আমরা দেখব, সেই জিনিসটার ও অনুভূতি নেব। তো আশা করি মজা। এই করতে করতে আমরা ভিতরে এসেও গেছি সবাই। তারপর এখানে আর কি বলছে যে কি ক্যামেরা বা ভিডিও কোনো কিছু করতে পারবে না। তো কোনো কিছু তো করতে পারবো না, যেহেতু তার আগে আর কি ক্যামেরা করে নিচ্ছে একটুক্ষণের জন্য। देर में हम शुरू करने जा रहे हैं आज का कार्यक्रम। सबसे पहले आपसे दरख्वास्त है मोबाइल फोन स्विच ऑफ रखें। মাস্টার ঘুমাই গেছে। তো ফ্রেন্ডস, তারামণ্ডলের ভিতরের অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল। মনে হচ্ছিল যেন আকাশের তারাগুলো একদম সামনে চলে এসেছে। অন্ধকার হলে বসে আকাশ ও মহাকাশের অভিজ্ঞতাটাই আলাদা ছিল। তারা, গ্রহ, গ্যালাক্সির প্রজেক্টের শোটা খুবই ভালো লেগেছিল। তারপর ফ্রেন্ডস, এখন আমরা যাইলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে জায়গায় যাওয়ার জন্য। পার টিকিট 50 টাকা করিয়া, আমরা 6 জন আছি। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আজ আমরা ঘুরতে এলাম কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। সাদা মার্বেলের এই সুন্দর প্রাসাদ আর বড় বাগান আর ইতিহাসে ভরা মিউজিয়াম সত্যি মন মুগ্ধ হয়ে গেছে। তো এবার আমাদের চেকিং হচ্ছে, তো এবার চলুন ভিতরে যাওয়া যাক। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতর বড় সবুজ বাগান ও ফোয়ারা আছে, ঐতিহাসিক জাদুঘর আছে, পুরনো রাজাদের ছবি ও মূর্তি আছে, ব্রিটিশ আমলের অস্ত্র, জিনিসপত্র সব কিছু আছে এখানে রাখা সাজিয়ে, আর্ট গ্যালারি ও পেন্টিং, রাতে সুন্দর আলোয় সাজানো দৃশ্য। তো রাজাদের পৌরাণিক ড্রেস, চাবি, বন্দুক যেগুলা ওনারা চালাতেন সেইগুলো আর কি গ্লাসের ভিতর সাজিয়ে রাখা আছে। তো সেগুলাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে ভিক্টোরিয়ার একটা স্ট্যাচু আছে, যেটার সামনে সবাই ফটো উঠছে। তো আমরাও এখানে ফটো উঠেছিলাম। তো পুরা হলটা ঘুরে ঘুরে দেখলাম। তারপর সামনের সাইডে, পিছনের সাইডে, সব সাইডেই অনেক বড় বড় বাগান আছে, সেখানটাও আমরা ঘুরে ঘুরে দেখছি। তো এই জায়গাটা ঘুরতে প্রায় আমাদের 1 ঘন্টা সময় লেগেছে, সবগুলা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখতে আর কি। তো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কেমন লেগেছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা দেখতে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো তারপর আমরা চলে এসেছিলাম এই যে একটা বড় এখানে বাগান আছে, একদম প্রাকৃতিক ইয়ে। তো সেখানে এসে আমরা গাছের উপর উঠে বসে একটা ফটো উঠছিলাম, দেখছিলাম কেমন লাগছিল আর কি। সবাই মানে অনেকটাই মজা করছিলাম, কারণ কি এত নিচে। আর এই যে এখানে ঘোড়ার গাড়ি আছে অনেক সুন্দর সুন্দর, যেটার ভাড়া নেবে 500 টাকা। তো আমরা জিজ্ঞেস করেছিলাম, সেগুলো দেখে রাত্র হয়ে গিয়েছিল, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর আমরা ঘরে এসেছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। টাটা।